অল টিকটক ফ্রেন্ড এবং টিকটক কোম্পানির সকল সদস্যবৃন্দুকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম কিছু গল্প করার জন্য। অনেকের কাছে অনেক ধরনের গল্প শুনি যে টিকটক প্ল্যাটফর্মটা নাকি একেবারেই নোংরা হয়ে গেছে, একটা নোংরা জায়গা। তাই টিকটকটা কিন্তু নোংরা না। আমি মনে করি টিকটক প্ল্যাটফর্মটা সুন্দর একটা বিনোদন করার জায়গা। এখন সেই বিনোদনটাকে যদি আপনি নোংরা পথে নিয়ে যান, অবশ্যই নোংরা হবে। নোংরায় যদি পরিণত করেন, তাহলে তো অবশ্যই নোংরা হবে। কিন্তু নোংরার পথে তো নেওয়া যাবে না। আমি মনে করি কি, ফেসবুক, মেসেঞ্জার এবং ইমো, এগুলো হচ্ছে নোংরা জায়গা। অনলাইন বলতে আমি নোংরা মনে করি না। যদি নোংরাভাবে নেওয়া হয় তাহলে নোংরা, তাছাড়া নোংরা না। এখন আমরা 15 দিন 20 দিন, এই যে আমাকে অনেকে বলে কলিজার বন্ধু, কলিজার আপু, কলিজার বান্ধবী। আরে আমি যদি কলিজারই হইতাম, আমি তো গত 2 দিন অসুস্থ ছিলাম, সেই জন্য আমি অনলাইনে আসতে পারি নাই, ভিডিও পোস্ট করি নাই। কেউ তো আমাকে নক দেননি। আমার পুরাতন ভিডিওগুলোর মধ্যে তো লিখেননি যে সুমি আপা তোমার কি হয়েছে, তুমি কেন আসলে না, কি সমস্যা, কেউ তো জিজ্ঞাসা করলো না। তাই অনলাইনের সম্পর্কটা হলো ক্ষণিকের, জাস্ট আমাদের টাইম পাস করা। এখন ওইটা যদি আপনি খারাপভাবে নেন তাহলে খারাপ, ভালোভাবে নিলে অবশ্যই ভালো। কিন্তু আমি তো আজ 2.5 বছর যাবত আছি, আমার কাছে কিন্তু টিকটক প্ল্যাটফর্মটা নোংরা মনে হয় না। আমি মনে করি আমাদের এই টিকটক প্ল্যাটফর্মটা বিনোদন করার মতো সুন্দর একটা অ্যাপস, ফাইন অ্যাপস এটা, যা তুলনা করা হয় না। টিকটক কোম্পানির সকল সদস্যবৃন্দুকে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম, যে আমাদের মাঝে এত সুন্দর একটা বিনোদন দিয়েছেন। আমরা ঘরে বসে বসে সবাই সবাইকে দেখতে পাই, আনন্দ পাই। আমি কিন্তু আসছি বিনোদনটাকে এনজয় করার জন্য। আমি কিন্তু অন্য একটা পুরুষের সাথে এনজয় করতে আসিনি। তাই ছেলেরা সুন্দর সুন্দর মেয়ে দেখে তাই আসক্ত হয়ে যায়, মেয়েরাও সুন্দর সুন্দর ছেলে দেখে আসক্ত হয়ে যায়। আর এই আসক্ত হওয়া যাবে না। আমার তো ঘরে স্বামী আছে, ছেলে মেয়ে আছে। তা আমি তো পরপুরুষ দেখলে যদি আসক্ত হয়ে যায়, তাহলে তো টিকটক প্ল্যাটফর্মটা দোষ না, দোষ হলো আপনার চরিত্রর। আপনি চরিত্রটাকে এখানে খারাপভাবে ব্যবহার করতেছেন। টিকটক অ্যাপস খারাপ না, তাই কেউ মন্তব্য করবেন না। ভালো লাগলে বিনোদনটা এনজয় করবেন, ভালো না লাগলে এনজয় করবেন না। এখন আপনারা একজন যদি খারাপ বলেন, তা তো অন্যরাও এটা খারাপ বলবে। আমার সাহেবও কিন্তু নিষেধ করে। ওই এখন দেখতেছে 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা চলে যাচ্ছে, 1 বাচ্চার মা চলে যাচ্ছে, এগুলা দেখে অনেক পুরুষই পছন্দ করতেছেন না। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে বিনোদনটাকে খুব এনজয় করি। তাই বলে কিন্তু কোনো বন্ধুর ফাঁদের এনজয় করি না। ভাববেন না যে কোনো ভাইকে বন্ধুকে নিয়ে ডুয়েট বানাই বিদায় তাদের সাথে আমার প্রেমের সম্পর্ক। নো, আমার স্বামী আছে, কিন্তু আমার সাহেব সরকারি জব করেন। আমি এতদিন কুষ্টিয়া ছিলাম, এখন আমার সাহেব কক্সবাজার পোস্টিং হয়ে গেছে অলরেডি, তার সব গুছানো হয়ে গেছে, কালকে চলে যাচ্ছেন। তারপরে আল্লাহ আমাকে কোথায় রাখবেন জানি না, নিজ বাড়িতে চলে যাব নাকি আবার সাহেবের সঙ্গে যাব, এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই খারাপভাবে নিলে খারাপ, ভালোভাবে নিলে ভালো। আমি কিন্তু খারাপ কখনো ভাবি না, আমি খারাপভাবে এই পর্যন্ত নেইনি। আমি কিন্তু একজন ভালো মনের মানুষ, সৎ চরিত্র। নিজের চরিত্র ভালো করেন, তারপরে পরকে নিন্দা করেন এবং টিকটক অ্যাপসটাকে নিন্দা করবেন। নিজে ভালো হন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। তাই সবাই ভালো থাকবেন। আর আমি সাপোর্ট, আমার সাহেব পোস্টিং হয়ে গেছেন তো, তাই আমি খুবই ব্যস্ত, সাহেবকে নিয়ে বর্তমানে ব্যস্ত। তাই সেই জন্য আমি
ঠিকভাবে টিকটকে ঢুকতে পারতেছি না, আপনাদেরকে সাপোর্ট ব্যাক দিতে পারছি না। তা টেনশন করবেন না, আমি অবশ্যই সবাই সাপোর্ট ব্যাক দিব দেখে দেখে। তা সবাই আমার সাহেবের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া থাকবে। ভালো থাকবেন সবাই, যার সামনে যাবে আমার ভিডিওটা কথাগুলো শুনবেন। তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।